প্রচণ্ড গরমে ভারত জুড়ে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার। গেল বছর মে মাসে দেশটিতে দিনে বিদ্যুতের গড় চাহিদা ছিল ২২০ গিগাওয়াটের ঘরে, যা এক বছরের ব্যবধানে চলতি মাসে ছাড়িয়েছে ২৩০ গিগাওয়াট। আগামী মাসে দিনের বেলা এই অঙ্ক ২৪০-এর ঘর ছোঁবে বলে ধারণা ভারতীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের। গরম থেকে মুক্তি পেতে বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বাড়তে থাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ট্রান্সফরমারের তাপমাত্রা স্থিতিশীল রাখতে এবং ওভারলোডিং এড়াতে সেখানেও বিশাল বিশাল কুলার আর ফ্যান বসাচ্ছে প্রশাসন। आने दिनों में जैसे मौसम विभाग की सूचना है, ये बढ़ने की संभावना है। ऐसे में हमारे सिस्टम पे लोड भी बढ़ जाता है। मैक्सिमम एसी कूलर सभी सिस्टम पे आ जाते हैं, तो ऐसे में सबसे ज़्यादा लोड हमारे जो पावर ट्रांसफार्मर, जैसा कि आप देख रहे हैं यहाँ पर, ভারতের গোটা উত্তরাঞ্চলের ওপর দিয়েই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। মঙ্গলবার রাজস্থানের চুরু এলাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। তীব্র গরমে অসুস্থ হয়ে রাজ্যটিতে মৃত্যুও হয়েছে কয়েকজনের। बहुत खराब है सर, 70 साल हो गए, मैं ऐसी गर्मी कभी देखी नहीं। 6 लोग ऐसे थे जो कई तो पोस्टमार्टम नहीं कराए और कई दूसरी बीमारियों के कारण मरे हैं। 6 का पोस्टमार्टम है जिनकी डेथ हीट वेव के कारण हुई। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, গুজরাট এবং উত্তরপ্রদেশের পশ্চিমে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা হিসেবে জারি আছে রেড অ্যালার্ট। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়েও চলছে দাবদাহ। এমনকি হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মতো তুলনামূলক শীতল রাজ্যগুলোতেও পাহাড়ি এলাকায় অসহনীয় গরমে ভুগছেন বাসিন্দারা। উচ্চ তাপমাত্রা আর শুষ্ক বাতাসে দাবানল ছড়িয়ে পড়ছে উত্তরাখণ্ড আর জম্মু কাশ্মীরের বনাঞ্চলে। हमारी एक टीम उस साइड है, एक टीम ऊपर चली गई है। हम 2 आदमी, हमारे पास एक दंदाली है, एक ये छापा वाला साथ रखा है कि इसको फायर लाइन देकर इसके ऊपर कंट्रोल किया जाए। অন্যদিকে সাইক্লোন রিমালের প্রভাবে অতিবৃষ্টি আর ঝড়ে ক্ষতবিক্ষত পশ্চিমবঙ্গ, মণিপুর, আসাম, ওড়িশা, মিজোরাম সহ কয়েকটি রাজ্য। ঝড় থেমে গেলেও বাঁধ ভেঙে তলিয়ে গেছে মণিপুরের একটি এলাকা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেই শেকড় উপড়ে পড়েছে ৫০০-র বেশি গাছ, যা সাইক্লোন আমপান আর আইলার পর গেল কয়েক বছরে তৃতীয় সর্বোচ্চ। একই পরিস্থিতি আসামেও। ভারী বৃষ্টিতে তীব্র বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রাদেশিক রাজধানী গুয়াহাটি সহ নিম্ন উপকূলীয় অঞ্চলগুলোতে। इलेक्ट्रिक पोस्ट भी गिर गया है। दिन भर बारिश हुआ। इधर में करंट भी अभी तक नहीं है। बहुत हम लोगों का बहुत तकलीफ होगा। রিমালের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুধু ভারতে প্রাণ গেছে কমপক্ষে ৩৯ জনের। দেশের উত্তর পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন বেশ ভারী বৃষ্টি হবে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। নুজহাত কামাল, এখন বিশ্ব।